গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর আজকের কুয়াশা বা ওয়েদার এই হচ্ছে এরকম, প্রচণ্ড কুয়াশা। মনে হচ্ছে না আজকে রৌদ্র উঠবে। আমাদের বাড়িতে এই দেখো, এখানে ঘিরা জ্বালানো হয়েছে আগুন তাপানোর জন্য। এখানে আরেকটা নতুন উনান বানানো হয়েছে রান্নার জন্য। এই হচ্ছে কথা। সরব। আর এদিকে বাবা কালকে আমাদের ওইখানে কীর্তন হয়েছিল, এখানে না, আমাদের বাপের বাড়ির ওদিকে, ওখান থেকে নিয়ে এসেছে খিচুড়ি। তোমাদের দাদা ভাই অর্ধেক খিচুড়ি খেয়ে নিয়েছে, আর অল্প একটু খিচুড়ি রেখেছে, বাকি সব খেয়ে নিয়েছে, তাই না গো? একটু এনেছিল, একটু আমি খেয়েছি, একটু তোমাদের জন্য রেখেছি। তো যাই হোক, কুয়াশা এত, আমার তো মনে হচ্ছে খিচুড়ি খাই, কিন্তু এই যে ইনি খিচুড়ি খাবেন না, ইনি খিচুড়ি বেশি ভালোবাসেন। হ্যাঁ, রাতে। তো যাই হোক, আমি জানি কি দেখাতে চাচ্ছিলাম। একটু মোবাইলটা ধরো তো, একটা জিনিস দেখাই। আমাকে একটা কমেন্ট আসছে, এক সেকেন্ড দাঁড়াও। কমেন্টটা হচ্ছে যে, মিতু তুমি কেন তোমার শাশুড়ির নাইটিটা নিয়ে নিয়েছো বা পরে নিয়েছো? বন্ধুরা, এই হচ্ছে হলুদ নাইটি। এটা আমার মামি দিয়েছে, সেদিনকে এসেছিল, দেখেছিলে। আর সাবস্ক্রাইবাররা যেটা দিয়েছে সেটা হচ্ছে এই যে নাইটি, ঠিক আছে? তো কাউকে, মানে মানুষ আমাকে কতটা ভুল বুঝে যে আমি ওনার নাইটি নিয়ে নিব। পড়বো না, তার অনেক কারণ আছে। হিস্টোরিটা যদি বলি তাহলে তোমাদের শুনতে হবে, বুঝছে? তো এই হচ্ছে, এটা আমার নাইটি, এটা আমার মামি সেদিনকে আসছিল, সেটা এটা দিয়েছে। আর সেদিনকে যে আমাদের পরিবারের যে সদস্যরা এসেছিল, দিয়ে গেছে আমার শাশুড়িকে এই যে এটা। দুইটা দুই রকম কালার হতে পারে, হলুদ, কিন্তু এটা ডিজাইন আলাদা, এটা ডিজাইন আলাদা। এটা একটু বেশি হলুদ, আমারটা একটু হালকা হলুদ, ঠিক আছে? এখন আমার হিরো বেটু চশমা পরে নিয়েছে। তুমি বেলুন নিয়ে নিয়েছে। পিকনিক যাবা তুমি? হয়েছে হয়েছে, স্টাইলিশ হয়েছে, স্টাইলি বেটা আমার। এটা আমার হিরো আসছে, দেখো বন্ধুরা। আর এদিকে দেখো, কালকের বাজার সদাই করেছি। তার মধ্যে বাজার সদার মধ্যে হচ্ছে বাঁধাকপি, একটা কমন এখন বলতে পারো শীতের দিনে, ফুলকপি, গাজর, টমেটো, বেগুন। লাউটা কোথায়? লাউটা ঘরে আছে। এটা আর করবো না? শিম। না, এত কিছু কেন করব? শিম, বেগুন, বাঁধাকপি, টমেটো, এগুলো দিয়ে। আর এদিকে হচ্ছে বিমস। বাবা পড়ে যাবে তো এটাতে। বিমস। তুমি কি ঠান্ডা ভাই! এইমাত্র ঘড়ি দেখলাম, এখন ঘড়িতে বাজে 9টা 49, মানে এই 10টা বাজবে। তো এদিকে আমার রান্না মোটামুটি বলতে শেষে, ডাল হয়ে গেছে, এদিকে ভাত করলাম, এদিকে এই যে বিনস আলু এগুলো ভাজা বসিয়েছি। আর তার সাথে করব, এই দেখো এখানে আছে কি কি বলো তো। এখানে আছে ফুলকপি সরি, এখানে আছে হচ্ছে আলু, শিম, বেগুন, গাজর, এগুলো দিয়ে করব হচ্ছে যে বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে রাখলাম। আর তার সাথে যে টমেটো দিব, এগুলো দিয়ে হচ্ছে একটা ঘন্ট করব। আর মুসুর ডাল, আর তার সাথে হচ্ছে বিনস আর আলু ভাজা। ডালটাই মাত্র ফোড়ন দিয়ে নামালাম, এই কড়াইটার মধ্যে বসিয়ে দিলাম। তো চলো তাড়াতাড়ি রান্না করি। আর প্রথমে ভেবেছিলাম আজকে বোধহয় রৌদ্র উঠবে না, তো দেখি যে না, রৌদ্র উঠেছে, মোটামুটি ভালোই রৌদ্র উঠেছে। তো ওর বাবা ওই জামা কাপড়গুলো নিয়ে গেল রৌদ্রে দিতে। এদিকে যাবে এখন ওকে নিয়ে সেন্টারে। আর বিছানাটার অবস্থাটা এতক্ষণ ছিল, তাই দেখা যাবে দৌড়ে চলে এসেছে আমার কাছে। তো চলো দেখতে থাকে ব্লগটা। অন্যান্য দিন যেরকম বিছানা তুলে মানে করি, মানে এই চাদর ঠাদর তুলে, আজকে আর সেরকমটা সময় নেই। ওইদিকে ভাঁজ করে রাখলাম লেপ আর কম্বল, তারপরে এই যে এইভাবে করে নিলাম। বালিশের কাভারগুলো এখনও শুকায়নি। আর আলাদা যে বিছানার চাদরের বালিশের কাভারগুলো আমি কোন জায়গায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। মানে ভালো জায়গায় রেখেছি, হয় শোকেসে রেখেছি, নাহলে আলমারিতে, নাহলে ছোটো আলমারিতে, খুঁজে পেলাম না। তো যাই হোক, পরে যেগুলো শুকিয়ে নিক ওগুলো পরে পেতে দেব। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেটটা মানে ওই যে বিছানায় যে ব্ল্যাঙ্কেটটা, ওটা আমি আমার দুই ছেলে মিলে ইউজ করি রাতে। আর লেপটা তোমাদের দাদাভাই ইউজ করে।
তো এই আর কি, রোদ্দুর উঠেছে, ঝটপট করে সমস্ত কাজগুলো করছি, কারণ এখন ঘুমানোর টাইম হয়ে গেছে অন্যরকম। ওই ছেলেরা যেভাবে চলে আমাকেও ঠিক সেইভাবেই চলতে হয়, ওদের সাথে সাথে সাথ মিলিয়ে। তো যার কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছে, কারণ ছোটো ছেলে না 11টার মধ্যে ঘুম পেয়ে যায়, 11:30 মানে 11টা 11:30 দিকেও ঘুম পেয়ে যায়। তো ও তখন ভাবছি আবার যে একবারে ওই 2 ছেলেকেই ঘুম পাড়িয়ে দিব খাইয়ে দাইয়ে, তাহলে একটু আমিও রেস্ট পাবো। রেস্ট বলতে অন্যান্য কাজগুলো করতে পারবো, ওদের পেছনে অত দৌড়াতে হবে না, সেই রেস্টের কথা বলছি। ভেবো না যে একদম শুয়ে বসে রেস্ট, সেটা না। ওই দেখো চোখের নিচের মধ্যে আবার মানে পেন ঢুকিয়ে রেখেছে, মানে কত কী যে ঢুকিয়ে রাখে আমার ছেলে, কি বলবো। আর এটাকে আর তুলে পাতলাম না, কারণ আমি আজকে খুব শর্টকাটে কাজ করছি, কারণ বুঝতেই পারছো মানে আমি আজকে যে কি তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ করছি, কি বলবো আর। কারণ একে তো রোদ উঠেছে, জামা কাপড় অনেকগুলো ধুতে হবে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো মিতু ওয়াশিং মেশিন কেনো। ওয়াশিং মেশিন কিনবো, কিন্তু পরে কিনবো, আমাকে আস্তে আস্তে করে সমস্ত কিছু করতে হবে। কারণ আমার তো দেখো ইউটিউবের টাকা অবশ্যই, কিন্তু মানে মাস গেলে যে আমি অনেক টাকা ইনকাম করি তা না, মোটামুটি 20-30 এরকম ইনকাম হয় আমার। তো এটা আমি বলতে দ্বিধাবোধ করি না। তো যাই হোক, সেইভাবেই আমাকে চলতে হয়, আমার সংসারটাও দেখতে হবে, প্লাস আমার ছোটো ছোটো স্বপ্নগুলোও পূর্ণ করতে হবে। তারপরে আবার বাচ্চাগুলোকেও দেখতে হয়, ওদেরও অনেক জিনিস থাকে যেগুলো আমার পূর্ণ করতে হয়। যেমন বড় ছেলে আমাকে ডিমান্ড করে রেখেছে ওর বার্থডেতে আমাকে সাইকেল দিতে হবে। আসলে মাঝে মাঝে আমাদের পাড়ার বাচ্চাগুলোকে দেখে সাইকেল চালাতে, না ওগুলোই বলে মা আমারও সাইকেল লাগবে, তো আমি বলেছি যে বার্থডের সময় দিব। তো এই আর কি, যাই হোক, তবুও ভগবানের অশেষ কৃপা, আমি যে নিজে এইভাবে ইনকাম করে আমার ছেলেদের শখ পূরণ করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। বা আমার নিজের স্বপ্নগুলো আমি পূর্ণ করতে পেরেছি। আমি চেয়েছিলাম যে আমি জীবনে এমন কিছু করি যাতে করে আমার কারো কাছে হাত পাততে না হয়, বা আমার কারো কাছে মানে ইসে হয়ে না থাকতে হয়, তো সেটাই হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও মোটামুটি করে নিচ্ছি। ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন ঘন্টটা বসাবো। তো ভাবছি কড়াইটাকে আবার কলে পারে নিয়ে গিয়ে মেজে আবার আনবো, সময়টা নষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম যে না, ওই কড়াইয়ের মধ্যেই ফোড়ন দিয়ে, ফোড়নে এদিকে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিব হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি হচ্ছে ঘন্টর জন্য যে আলু, বেগুন, সিম এগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে তরকারিটাকে একটুখানি নাড়াচাড়া করে, তারপরে যেহেতু বাঁধাকপিটা আমার সেদ্ধ করাই আছে, তো সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না বাঁধাকপিটা হতে আর কি। এরকম করে শীতের দিনে তরকারি খেতে বেশ ভালো লাগে, সমস্ত সবজি একটা ঘন্ট, শীতের দিনে গরম গরম ধনেপাতা দিয়ে, উফ, আর সাথে ডাল থাক, আর কিচ্ছু লাগে না, তাই না বলো? আমারও কিন্তু সেম, এরকম সবজি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে তোমরা জানোই, যারা আমার রোজ ব্লগ দেখো, একটা না একটা সবজি আমাদের বাড়িতে থাকবে, মানে সবজির কথা বলছি, মানে মাছ হোক মাংস হোক, তার সাথে একটা সবজি মাস্ট থাকবে, সবজি ডাল এগুলো মাস্ট থাকবে। তো তারপরে যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। সেদিনকার না ওই যে মাসিমাটা রান্না করেছিল আমাদের বাড়িতে ছেলের বার্থডে, এত টেস্ট হয়েছিল, তোমাদের তো বলেছিলাম রান্নাগুলো। তো দেখেছিলাম হচ্ছে সেদ্ধ করে বাঁধাকপিটা তারপরে দিয়েছিল। আর আমি নর্মালি যখন বাড়িতে রান্না করি তখন কীভাবে করি বলো তো, সেদ্ধ করি না, নর্মালি ধুয়ে তারপরে দিই। তো আজকে আমি সেদ্ধ করে দিলাম, তারপরে যেভাবে রান্না করেছিল একটুখানি আদা বাটা, জিরে বাটা এগুলো দিয়েছিল, সেম ওগুলোও দিলাম। তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে রেখে তারপরে এই যে দেখো সকালের কিছু বাসন ছিল, চা খাওয়ার, ছেলেদের দুধের বাসন, এগুলো সব নিয়ে আসলাম, এগুলো কলে পরে রাখলাম। তারপরে যে খিচুড়ি খাওয়া হয়েছিল, বাবা যেগুলো নিয়ে এসেছিলো ওগুলো, তারপরে এই যে 1 গামলা কাপড় বের করে দিলাম। ওদিকে কিন্তু আমি তরকারি বসিয়ে এসেছি, তরকারি বসিয়ে তারপরে আগে আমি এই কাজগুলো করে নেব। তো এইদিকে দেখো প্যাম্পাস কতগুলো আছে, এগুলো ভালো করে এখন ওই সাইডে আমি ফেলে দিয়ে এসে তারপরে হচ্ছে বাকি কাপড়গুলো ধোবো, বাসনগুলো মেজে তারপরে উঠানটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে তরকারি হতে যাব। তরকারিটা একটু কমিয়ে দিয়ে এসেছি। এদিকে কাপড়গুলো দেখো আমি কিন্তু ভালো করে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে, ভিজিয়ে দিয়ে এখানে আমি ঝাড়ও করছি, কারণ এই যে ঘর দোর ঝাড় দিলাম না, বাইরেটায় নোংরা পড়েছে। সকালবেলা কিন্তু মা ঝাড় দিয়েছে, এমন না যে ঝাড় দেয়নি, সকালে ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছে। তো আমি ভাবলাম যে দুপুরবেলা তো আর ঝাড় দেবো না, তো এখনই ঝাড় দিয়ে রাখি। আর এরকম দেখো আমি কি সুন্দর করে উঠানটা মুছেছি গোবর দিয়ে। তো মোছা কোছা উঠান তারপরে যদি পরিষ্কার না থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না, পরিষ্কার থাকলে তাহলে মোছা কোছা উঠান দেখতে ভালো লাগবে। আর কার আগে রাত্রিবেলা এখানে আগুন তাপানো হয়েছিল, যেহেতু যে ঠান্ডা পড়েছে, আগুনের
মানে আগুন ছাড়া এখন বাঁচাই যায় না। আমার আবার অবশ্য আগুন তাপানোর অত শখ নেই। তোমাদের দাদাভাই আবার আগুন তাপায়, মা তাপায়, বাবা তাপায়। আমার অত আগুন তাপাতে ভালো লাগে না। তার কারণ কি বলতো, ওই জামা কাপড় না ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ করে, যার কারণে আমার আগুন তাপাতে ভালো লাগে না। তো দেখো উঠান টুঠান ঝাড় দিয়ে তারপরে এদিকে চলে আসলাম বাসন মাজতে। ছোটো ছেলে কিন্তু এখনও মার কাছেই আছে, সেন্টারে নিয়ে গেছে। ওইদিকে সেন্টার থেকে আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়েছে। মানে গাড়িতে নিয়ে যায় না, গাড়িটা করে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক ঘুমিয়ে পড়েছে। আর আজকে স্নান করাবো না ওকে আর কি। আমি করবো না কেন বলছি, ওকে করাবো না, কারণ কি বলতো শরীরটা বেশি একটা ভালো না, সর্দি সর্দি ভাব। তো সেই জন্য ওকে স্নান করাবো না। আমি স্নান করবো, বড় ছেলেকেও আজকে স্নান করাবো না। আজকের আইটেম হচ্ছে এদিকে দেখো দুপুরবেলা বসে পড়েছি খেতে, ডিম সেদ্ধ আর ডাল। এটা আমার সোনা বাচ্চাটা খাচ্ছে, এখানে বড় করে খাওয়া দাও। তো এখন মা নিল ওকে, ছোটটাকে মা নিল, আমি এর জন্য কাদা করে খেতে বসছে। খুব খিদে পেয়েছে, খেয়ে নি। বাবা মাথা একটু তুলো, ওই দেখো কেমন করে খায় বাবা। ডিমটা খাও, ডিমটা একটু কামড় দিতে হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই পাশের বাড়িতে আগুন জ্বালিয়েছে, তো এখানে বসে আছি। ওই যে এক দাদা, তারপরে আরেক মানে ওই যে বয়স্ক লোকটা, উনি আমার হিসেবে ভাসুর হবে, তারপরে মা, আমি, আমার 2 ছেলে, তারপরে পাশের বাড়ি ওই একটা পিসির বাচ্চা দেখতে পারছো। সবাই মিলে বসে এখানে গল্প করছি। তো ভালোই লাগে, যে কারো বাড়িতে এখন আগুনটা থাকবে। মানে দুপুরবেলার দিকে আবার উঠানের কি অবস্থা, এখন আর ঝাড় দেবো না, থাক কি হয় হোক। তো এদিকে দেখো এই যে আমি সমস্ত বাসন কোসন এই যে র্যাকের মধ্যে গুছিয়ে রাখলাম ধুয়ে। এদিকে এই যে জল টল সব নিয়ে আসলাম, এদিকে গ্যাসের টেবিলও মুছে রাখলাম, আর এদিকে বিছানাটাও গুছিয়ে দিলাম। এই যে কি সুন্দর করে বিছানা টিছানা পরিষ্কার করে রাখলাম। এদিকে ছেলেদের জন্য সমস্ত কিছু রেডি করে রাখলাম, মিথিলের জন্য বাটি রেডি করে রাখলাম, মিতাংশের ভাত দুধ সব রেডি, এখন খাওয়াবো। তো মা গেছে ছোটো বাবুকে নিয়ে, তো আমি ভাবছি সন্ধ্যাটা দিয়ে দিই, যতক্ষণ ওর বাবার কাছে মিতাংশ আছে সন্ধ্যা বাতিটা দিয়ে দিই। আর চলো সন্ধ্যা বাতিটা দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যেবেলায় এই ব্লগগুলো পুরোটাই তোমাদের দাদাভাই করেছে, আমি ঠিক জানিও না, ভয়েস দিতে এসে দেখতে পারছি। তো যাই হোক, ও আজকে একে স্পেশাল করে হচ্ছে মুড়ি মেখে খাওয়াবে। তো তার জন্য চলে আসলো খেতে ধনেপাতা তুলতে। এই দেখো অনেক ধনেপাতাগুলো আমাদের হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সবগুলো বিক্রি করা হয়ে গেছে। এখন কয়েকটা মানে চোখে দেখা যায় না এরকম কয়েকটা ধনেপাতা আছে। এখান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে যাবে, মুড়ি মাখাতে বেশ ভালো লাগে কিন্তু ধনেপাতা দিলে, তাই না? এখনকার দিনটাই এরকম, শীতের দিনে বলো, শীতের দিনে ধনেপাতা সমস্ত ক্ষেত্রেই ভালো লাগে, মুড়িতে, আলু সেদ্ধতে। তো এদিকে ধনেপাতা নিয়ে আসলো, ধুয়ে নিল। এদিকে ওই দেখো পেঁয়াজ কত ক্যালি করে আমাকে আজকে খাওয়াবে, তোমরা দেখতে থাকো। দোকানে খোলা চানায় এটা বললো যে বিশ্বভারতী চানা। রান্নাঘরে আসলেই যদি কোনো কিছু রান্না করি বা কোনো কিছু ভাজা বড়া এই সমস্ত করি, সবার প্রথমে ও টেস্ট করে দেখবে। এর অভ্যাসটা নাকি ও ছোটোবেলার থেকেই মার কাছে শুনেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, এদিকে এই যে মুড়ি মাখা করছে, পেঁয়াজ কুচি সমস্ত কিছু, এটা কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় করে থাকে। এটা যে আজকে শুধু সন্ধ্যাবেলা করছে তা না, আসলে কি বলো তো, অনেক সময় আমাদের শেয়ার করা হয় না জন্য অনেক বন্ধুরা ভুল বুঝে যে তানিশ কিছু করে না। অনেক হেল্প করে, সত্যি কথা বলতে, 2টো বাচ্চা মানুষ করাতে, যে শুধুমাত্র আমিই করেছি অবদান না। হ্যাঁ, একটা মার অবশ্যই অবদান বেশি থাকে, রাতের পর রাত জাগতে হয় আমাকে, অবশ্যই, কিন্তু তার সাথে সাথে পরিবারের প্রত্যেকটা সদস্যেরও আছে যোগদান। যেমন তানিশের একভাবে আছে, মা বাবা ওরা নেয়, ওদেরটাও আছে। না হলে ওরা যদি না নিত তাহলে হয়তো আমি রান্না বান্নায় সমস্ত কিছু করতে পারতাম না। সবারই অবদান আছে বন্ধুরা। তো তানিশেরটা কী হয় বলো তো, বা মাদেরটা কী হয় বলো তো, দেখানো হয় না ভিডিওতে এই কারণেই, যখন ওরা কাজ করে তখন হয়তো বা বাচ্চাগুলো আমার কাছে থাকে, হয়তো না, বাচ্চাগুলো তখন আমার কাছে থাকে, তো তখন আর আমার ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয় না করা। এদিকে দেখো কত কিছু নিয়ে এসেছে ও বাজার থেকে আমার জন্য। এই যে কাঠবাদাম, তারপর হচ্ছে কিশমিশ,
কলা, আপেল অনেক কিছু নিয়ে আসে আমাকে খাওয়ানোর জন্য, খেজুর, যাতে করে শরীরটা ঠিক হয়। এখনও আমার শরীরটা কেন জানি না এত উইক লাগে, এত দুর্বল লাগে, আমি বলে বোঝাতে পারবো না। পরপর সিজার হয়েছে জন্যই হয়তো বা এরকমটা। আমাকে যখন ওটি করছিল তখনও ডাক্তারবাবু বলেছিল আমার শরীরের অনেক ঘাটতি হবে, তো যার কারণেই হয়তো বা এরকমটা। মানে আমার শরীরটা প্রচণ্ড দুর্বল, আর তার মধ্যে তো আমার ব্লাড কম ছিলই, তোমরা জানোই। তো নিয়ে আসি, আমি খাওয়ার সময় পাই না জন্য আমাকে প্রচণ্ড গালাগালি করে। তো এখনও কিন্তু গালাগালি দিচ্ছে, আমি কিন্তু মিউট করে দিয়েছি। তো এখনই বলতেছে এখনই কলা খাও, এটা খাও, ওটা খাও। আমাকে টাইম দেয় যে এই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে, 15 দিন 10 দিন এরকম আর কি টাইম দেয়। তো যাই হোক, খাই আমি, কিন্তু তবু না খাওয়াটা যে শরীরে লাগবে সেরকমটা লাগে না। মানে আমি নিজে বুঝতে পারি আমার শরীরটা দুর্বল লাগে, কিন্তু খাই ঠিকই, কিন্তু কেন যে এরকমটা তাও লাগে আমি বুঝি না। তো যাই হোক, এমন না যে সুগার, থাইরয়েড এই সমস্ত কিছুই নেই, ঠিকই আছে, কিন্তু তবুও শরীরটা দুর্বল। হয়তো বা আস্তে আস্তে বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন হয়তো বা এই জিনিসটা মানে ফিল হবে না। এখন যেরকম ওদের কোলে নিয়ে ঘুরতে হয়, যেহেতু ব্রেস্ট ফিডিং করে। তোমরা অনেকেই বলেছো বড়টাকে এখন আর ব্রেস্ট ফিডিং করিও না। তো আমাদের এদিকে সবাই আর কি বলে আর কি, মানে পাড়াতে, যে বাচ্চাদের মিনিমাম 5 বছর খাওয়াতে হয় বুকের দুধ। তো তার মধ্যে ওর এখন বয়স মাত্র 3 বছর হয়নি, তো সেই জন্যই আর কি ওকে আমি এখনও বুকের দুধটা দিই। আর আগের তুলনায় এখন অনেকটাই কম আর কি খায়, আগে বেশি খেত। তো যাই হোক, এখন কি করবো বলো, ও আমার ছেলে, আমি পারি না ওকে না দিতে। যখন আমাকে বলে যে মা আমি একটু মাম খাবো, কী করবো বলো। ও তো ছোট, আজকে যদি ছোটোটা না হতো তাহলে হয়তো বা ও খেত। তো কেন ওকে বঞ্চিত করি বলো, এরকমটা আমার মনে হয়। আমার কি প্রত্যেকটা মাই এরকমটাই চায় যে একটার জন্য আরেকটা যাতে সাফার না করে। আমারও ঠিক এরকমটাই মনে হয় যে ছোটোটা হয়েছে জন্য বড়টা যাতে কোনো রকম সাফার না করে, বা ওকে যাতে কোনোভাবে অবহেলা না হয়। দুজনকেই আমি সমানভাবেই দেখি আর সমানভাবেই ভালোবাসি। তো যার কারণেই আর কি, ও তো ছোটো সেই জন্য ওকেও দেই। আস্তে আস্তে বড় হয়ে যাক, 4 বছর 4.5 বছর হয়ে যাক, তখন না হয় খাবে না। আর এখনও একটু কমই খায়, এমন না যে একদম বেশি খায়। তো যাই হোক, এদিকে দেখো কি টেস্টি করে তোমাদের দাদাভাই মুড়ি মাখছে। কার কার এরকম সন্ধ্যের ঠান্ডা ওয়েদারে মুড়ি মাখা আর চা গরম গরম খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে চলে এসো, এরকম সুন্দর সুন্দর মজাদার খাবার আমার বর করে খাওয়াবে। আর চাটা কিন্তু আমি অত ভালো করতে পারি না, তো মোটামুটি আর কি আমার চা হয়। তো সেই জন্য চাটা তোমাদের দাদাভাই করে। আমি চা করলে হয় কোনো দিন মিষ্টি বেশি, না হয় কোনো দিন মিষ্টি কম। সন্ধ্যের সময় আমার চা লাগবেই 1 কাপ, না হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করবে। তো এদিকে দেখো আমাকে মুড়ি মাখিয়ে এনে দিচ্ছে। তা আমি ওকে বলছি বাবা এত ভালোবাসার রহস্যটা কি, কোনো কারণ আছে নাকি, ডাল মে কুচ কালা হয় নাকি? তো বলে কি না, কোনো কালা নেই, সব সাদাই আছে, এরকম করে বলছে। তো এদিকে দেখো ছোটো ছেলেকেও একটুখানি মুড়ি দিচ্ছি। এরকম মাঝে মাঝে গোটা গোটা জিনিস ওকে দিই, যেরকম মুড়ি, তারপর ভাত। এদিকে তোমাদের দাদা ভাইয়ের দেখো আগের ছবি, তো এরকম ছিল। আমি বলতেছিলাম যে আমি এই ছেলেটাকে ভালোবাসছি, এখন তো এই ছেলেটা অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেছে। তো আমাকে এখন আমার পুরনো একটা ছবি দেখিয়ে বলছে কি আমিও তো এই মেয়েটাকে ভালোবেসেছি, এখন তো এই মেয়েটা পাল্টে গেছে, এরকম করে আর কি। আর এদিকে দেখো আমাদের বিয়ের ছবি মানে বিয়ের দিন রাতের ছবি আর কি। এদিকে এই যে বড়দি অন্যরকম ছিল, তোমরা দেখতেই পারছো। এদিকে মাও কিন্তু অন্যরকম ছিল। আর ওই যে সাদা কালারের ড্রেস পরা, ওটা হচ্ছে ভূমি তো একদমই ছোট ছিল, হিয়া আরও ছোট ছিল। তো যাই হোক, এগুলো আর কি আমার ছোটো ছেলে কোথা থেকে বের করে, এখন তো শোকেস টোকেস সব খুলতে পারে। তো যাই হোক, এইটা আর কি ছবিগুলো স্মৃতি হিসেবে থাকে প্রত্যেকেরই। আমার তো সেইভাবে সেরকম কোনো ভিডিও টিডিও কিছু নেই, এই ছবিগুলোই স্মৃতি হিসাবে আছে আর কি। তো চলো বন্ধুরা, সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। আজকের জন্য টাটা বন্ধুরা।